ইন্ডিয়ার স্কোয়াডটার কথা বলছিলাম, 389টা ম্যাচ 15 জন মিলে খেলেছেন এবং শেষ মুহূর্তে একটা বদল এই স্কোয়াডে এসেছে। তিলক বর্মা ইন করেছেন, শিবম দুবে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন এবং শিবম দুবে টিম ইন্ডিয়ার মধ্যে দেখা যায় ডেজিগনেটেড স্পিন বোলিং হিটার। তাকে কি আসলে ইন্ডিয়া মিস করবে কিনা? কিছুটা তো অবশ্যই মিস করবে, কারণটা হলো যে ইন্ডিয়ার যে সামনের যে পরিকল্পনা রয়েছে টি-20তে, সেখানে শিবম দুবে কিন্তু অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছেন। তাকে ভাবা হচ্ছে যে যুবরাজ সিং যে কাজটুকু করতেন তিনি এখন বোধহয় সেই কাজটুকু ভারতীয় দলের টি-20তে করবেন। তাকে ঘিরে কিন্তু আপনার সামনের টি-20 চিন্তাটা তারা করছিল এবং শেষ মুহূর্তে তিনি ইনজুরিতে বাদ পড়ে গিয়েছেন। নাবিল, একটা জিনিস এখানে কিন্তু আমার মনে হয় ভুলে গেলে চলবে না যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট অনুযায়ী ভারতের এই দলটা বাংলাদেশের দলের সঙ্গে পিছিয়ে রয়েছে, কিন্তু যখনই আপনি টি-20 ম্যাচে বা আইপিএল ম্যাচটা কাউন্ট করবেন সেখানে দেখবেন যে ভারতীয় এই দলগুলি যে স্কোয়াডের কথা 15 জন স্কোয়াডে যারা রয়েছে তাদের কিন্তু আপনার আইপিএল সিঙ্গেল হ্যান্ডলি জেতানোর অনেক ধরনের অভিজ্ঞতাটা রয়েছে। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সো আইপিএলের অভিজ্ঞতা এবং আইপিএলের ম্যাচগুলোকে আপনি কোনো মতেই ইন্টারন্যাশনাল ক্রিকেটের চেয়ে কোনো অংশে যে টেনশন কম বা প্রেশারাইজ কম বাড়িয়ে রাখতে হবে, রাইটলি সাইড বাড়িয়ে রাখতে হবে এখানে। সো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু এই দলের প্রায় সব ক্রিকেটারের রয়েছে। সো সেখান থেকেও চিন্তাটুকু করতে হবে যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ দলের এই পুরো স্কোয়াডটা এগিয়ে রয়েছে দেখে আমরা বাংলাদেশ দলকে অনেক এগিয়ে রাখবো, আমার মনে হয় যে সেই হিসাবটা ভুল হবে। এবং ভারতের এই দলটা দেখুন, টেস্ট দল যারা খেলেছিল তাদের একজন খেলোয়াড় কিন্তু এখানে নেই। তার মানেটা কি যে তারা কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষাটা কিছুটা হলেও চালাচ্ছে। অনেকে এটাকে বলছেন যে এটা নাকি ভারতের বি গ্রেডের দল, আই ডোন্ট থিঙ্ক সো। এই দলটাকে নিয়ে তারা চিন্তা করছে সামনে বাড়ার জন্য এবং এই কারণে তারা এই সুযোগটা এখানে দিয়েছে। সামনের ভবিষ্যতের ভারতীয় টি-20 যে স্কোয়াডটা, সেই স্কোয়াডটা তারা এখান থেকে নিচ্ছে। তো আমার মনে হয় যে ভারতের এই স্কোয়াডটাকে আপনি হয়তো মনে করতে পারেন রোহিত শর্মা নেই, তারা তো আপনার অবসরে চলে গিয়েছেন, অথবা আপনার জাসপ্রীত বুমরা নেই, যারা থাকার কথা ছিল তারা অনেক এক্সপিরিয়েন্স খেলোয়াড় এখানে নেই। কিন্তু না থাকা সত্ত্বেও এই পুরো দলটার যদি আপনি সার্বিক শক্তিমত্তা বিবেচনা করেন বা আমাকে করতে বলেন, তাহলে আমি বলবো যে অনেক ম্যাচ উইনার রয়েছেন, যেটা আপনার টি-20তে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা একটু গোয়ালিয়র থেকে ঘুরে আসতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রিফাত এমিল। হাইপটা কেমন? 30,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম কতটুকু আসলে পরিপূর্ণ হচ্ছে? শোনা যাচ্ছিল যে পুরো স্টেডিয়ামে আসলে টিকিট বিক্রির ক্ষেত্রে মানে দর্শক ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাবে, এবং সবশেষ উইকেট সম্পর্কে কোনো আপডেট আছে কিনা, কারণ এই স্টেডিয়ামে তো এটাই প্রথম খেলা হতে যাচ্ছে। নাবিল কাছে শুরুতেই হাইপটা নিয়ে বলি, ভারতের বোধ করি ভারতীয়রা ক্রিকেটটা এতখানি পছন্দ করে, আপনি ভারতের যে কোনো প্রান্তে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হওয়া মানে পুরো স্টেডিয়াম ওই নীল জার্সিটাতে ছেয়ে যাওয়া, এই ব্যাপারটা আমার একটু বেশি ভালো লাগে। আমরা যদি আমাদের মিরপুরে খেলা দেখি, খুব বেশি মানুষ আপনি দেখবেন না যে বাংলাদেশি জার্সি পরে খেলা দেখতে আসছে, কিন্তু ভারতে সেই আমি মানে 12টার দিকে একবার যখন বের হয়েছিলাম তখন থেকেই মানে মূল শহরে, স্টেডিয়ামটা শহর থেকে অনেকখানি দূরে, প্রায় 15 কিলোমিটারের মতো, তো ওই 15 কিলোমিটার আগে থেকে লম্বা সবাই জার্সি নিয়ে বেশ আগ্রহ। রোহিত কোহলি জার্সি মানে দুটো প্লেয়ার অবসর নিয়েছেন, কিন্তু এই দুটো প্লেয়ারের প্রতি মানুষের ভালোবাসা যে এখনো তীব্র, এটাই বোধ করে বলে দেয় যে ভারতীয়দের ক্রিকেট প্রেম। আর একই রকম হাইপ, প্রায় 30,000 মানুষ, তো সবাই একদম মানে জার্সিটা পরে মাঠে হাজির। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.